পাত্রী দেখতে গেলাম। ঘটকের মুখে ৩ দিন থেকে সুনাম শুনে আর না গিয়ে পারলাম না। আমার মা তো মনে মনে আগেই বউ বানিয়ে ফেলেছে, শুধু কবুলটা বলা বাকি। মেয়ে ধার্মিক, পদ্মাশীল, ভালো, মেধাবী, অনেক সুন্দরী, আবার নাকি রান্নাও ভালো পারে, পরিবারেও ভালো মর্যাদার, মানে সব মিলিয়ে না বলার কোনো অপশনই নেই। আমিও ভেবে দেখলাম, ঠিক আছে, মেয়ে এত ভালো হলে কেন বিয়ে করব না। যাক, গেলাম বিকেলে তাদের বাসায়। তাদের আপ্যায়নও অনেক ভালো লাগলো। এবার পালা মেয়ের সাথে একা কথা বলার। গেলাম মেয়ের ঘরে। বাহ, খুব সুন্দর করে গোছানো হয়ে আছে। আমি কথা শুরু করলাম, আচ্ছা আপনি বোরকা পরেন, ভালো কথা, কিন্তু বর্তমান একটু আপডেট না থাকলে চলে বলেন? কীরকম? মনে করেন মেয়ে একটু গান পারবে, নাচ পারবে, ফেসবুক চালাবে, ইউটিউব চালাবে, টিকটক চালাবে, স্ন্যাপচ্যাট ব্যবহার করবে। সত্যি আপনি এমন মেয়ে চান? হ্যাঁ, চাইবো না কেন? এমন মেয়েই তো ভালো লাগে। দেখেন না আজকাল টিকটকে কত কাপল ছবি দিয়ে আজ সমাজের আইডল, আবার অনেকে বিটিএস ফ্যান। কিন্তু ছেলেরা তো বিটিএস কম পছন্দ করে। আরে ওরা বোকা, ওরা এই যুগের ব্যাপারে কি কিছু জানে? সত্যি বলছেন? আমার না টিকটক আইডি আছে, 20,000 ফলোয়ার আমার। বাড়িতে জানে না, ভয়ে বলি নাই। আপনি এগুলো পছন্দ করেন তাই বললাম। আপনার টিকটক আইডিটা দেন, আমি এক্ষুনি ফ্রেন্ড বানিয়ে নিচ্ছি। আর সত্যি বলতে আমিও বিটিএস ফ্যান। এই দেখেন ফোনে কত ছবি তাদের। আমার না খুব ভালো লাগছে। আমার পছন্দ এক, আমি বিয়েতে রাজি। আচ্ছা ঠিক আছে, চলেন এখন যাই। আইডি দিবেন না? রাতে আপনাকে মেসেজ করে দিব। এখন চলেন যাই, অনেকক্ষণ হয়ে গেছে। তাহলে আপনি বিয়েতে রাজি তো? আমি একা রাজি হলে তো হবে না। বাসায় গিয়ে সবার সাথে আলোচনা করি, এরপর আর কি। পালিয়ে নিজের জীবনটা কোনোরকম বাঁচালাম। গত 7 দিন থেকে ভয়ে আমার ফোন বন্ধ, বোরকাওয়ালি টিকটকারের ভয়ে। কিন্তু তাও 7 দিন পর আমার মোবাইলে মেসেজ চলে আসলো। তো কি করব এখন? মেসেজের রিপ্লাই তো দিতেই হবে। তো মেসেজে আসলো যে আপনি কি বিয়েতে রাজি নন? তো আমি রিপ্লাই করলাম, কেন আপনাকে বলতে হবে কেন এখন? আমার পরিবার এখনো আমাকে কিছু জানায়নি। ওরা যখন জানাবে আমি আপনাকে মেসেজ করে দিব। এখন তাহলে রাখি। তো শুরু হলো মেয়ের নানান কথা। তো আপনি কি করছেন? আপনি কি খেয়েছেন? আপনি কি ঘুমোচ্ছেন এখন? আপনি কখন ঘুম থেকে উঠেন? নানান ধরনের কথা বলে কোনোরকম আমাকে মনটা মজিয়ে দেওয়ার চেষ্টা করছে। টিকটকার মেয়েরা তো এমনই হয়। তো আমি কোনোরকম ওনাকে ঘুমোচ্ছি বলে ওখান থেকে বের হয়ে আসলাম। সো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের এই টিকটকার মেয়ের গল্পটা? আসলে আজকালকার ঘটকদের কথা না বললেই নয়। ঘটকরা মেয়েদের সম্পর্কে এত বানোয়াট কথা বলে যে বিশ্বাস না করার কোনো উপায়ই নেই। তাই ঘটকের কথায় কান না দিয়ে আপনারা কিন্তু দেখে শুনে বিবাহে রাজি হবেন। আসসালামু আলাইকুম।